হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ৮টার মতন। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকেও সকালে কিন্তু ততটাও গরম নেই, ভালোই হালকা হালকা ঠান্ডা ছিল ভোরবেলার দিকে, কিন্তু এখন একটু গরম পড়েছে। তবুও না আমি স্নানটা সেরেই ফেললাম। স্নান করে নিয়েছি, জামা কাপড়টা কেচেছি, সেই জন্য স্নানটাও একবারে সেরেই নিলাম। আর কি বলো তো, সকাল সকালে স্নান করলে না নিজেকে অনেকটা ফ্রেশ লাগে। আর যেহেতু জামা কাপড় কেচেছিলাম, সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরেছিলাম, সেই জন্য না এক প্রকার জামাটাও নোংরা হয়েছিল। আর সকালে তো আমাকে বাসি জামাটা ছাড়তেই হতো, তাই ভাবলাম কি না সকালে স্নানটা সেরেই ফেলি একবারে। তো সেই মতো দেখো সকালে স্নানটা সেরে নিয়েছি। আর এখন যে সমস্ত জামা কাপড় কেচেছিলাম সেগুলোকেই সুন্দর করে এই যে রোদে নেড়ে দিলাম। সকাল সকালে হালকা হালকা রোদ উঠেছে, সেই জন্যই যেহেতু মাথাটা শ্যাম্পু করেছি, তাই ভাবলাম কি একটু রোদেই দাঁড়িয়ে থাকি। কিন্তু কি বলো তো, এই যে পরিমাণে গরম আগে পড়তো, সেই পরিমাণে গরম বা রোদের তাপ নেই বলেই কিন্তু এখন আমি এই রোদে দাঁড়িয়ে থাকতে পেরেছি। না হলে কিন্তু এই রোদে কিছুতেই দাঁড়ানো যেত না। তো যাই হোক, ভালোই হলো, মাথার চুলকটাও আমার শুকানো হবে আর রোদে একটু দাঁড়ানো হবে। তো সেই শীতের সময়ের কথা মনে পড়তে, জানো তো, শীতের সময় কিন্তু এই রোদটুকুর জন্য কী না করতাম। আর এখন দেখো কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে, আর হালকা হালকা যেহেতু একটু ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম একটুখানি রোদে দাঁড়িয়ে চুলকটা শুকিয়ে নেওয়া যাক। আর মাম্মাম উঠে গেলে কিন্তু এই কাজটা আমি করতে পারতাম না, তাহলে কিন্তু মাম্মাম বাইরে এসে বিরক্ত করতো। তার জন্য মাম্মাম ওঠেনি, সেই কারণেই কিন্তু বাইরে দাঁড়িয়ে আমি একটু টাইম পাস করতে পারলাম। এরপরে কিন্তু ঘরে এসে আমি এই যে মানি প্ল্যান্ট গাছগুলো জলটা পাল্টে দিয়েছি। আর এই যে এত গরমে জানো তো গাছগুলো কেমন একটা হয়ে গেছিলো। তো এখন একটু যেহেতু ঠান্ডা পড়েছে, এখন দেখছি কি একটু না ভালো লাগছে, ওদের পাতাগুলো যেন কি জান ফিরে পেয়েছে। এই কদিন গরমে সত্যি ওরা না ভীষণই কষ্ট পেয়েছে, তোমাদের কি বলবো জানো। আমি বারবার ওদেরকে গাটা ধুয়ে দিচ্ছিলাম, তারপরে জল পাল্টে দিচ্ছিলাম, তাতে করে ওরা একটু ভালো ফিল করছিল এ কদিন। তো আজকে একটু ঠান্ডা পড়েছে, দেখছি ওদেরও না বেশ ভালো লাগছিল। চলো, সকালের কাজকর্ম যেহেতু মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, এখন না এক কাপ চা করে খাওয়া যাক। হাজব্যান্ড মশাই কিন্তু বাড়িতে নেই, সেই কারণেই এই যে আমি এক কাপ চা করে নিয়েছি, আর এখন বসে বসে চাটা খেয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু চাটা পুরো আমি এক কাপ বানিয়েছি, জানো তো, একটু বেশি হয়ে গেছে, পুরো টাপুটুপু করে ভরে নিয়েছি, চাটা আবার ফেলে দেবো সেই জন্যই। আর চায়ের সঙ্গে আজকে কিন্তু আমি বিস্কুটও নিয়েছি, আবার কটা মুড়িও নিয়েছি। যেহেতু চাটা একটু বেশি পরিমাণে হয়েছে, সেহেতু একটু মুড়িও খেয়ে নেব। আর এখন কি করছি বলো তো, আমি এই যে জিরেগুলোকে এই থালাটার মধ্যে ঢেলে নেব, ঢেলে না বাইরে এটাকে একটু রোদে দিয়ে আসবো। সত্যি কথা বলতে জানো, এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, জিরেগুলো একদমই নরম হয়ে গেছে। আর এগুলি কি যখনই তেলের উপরে দেবো না, তখন না সেই চটপট করে যে আওয়াজটা হয় না, সেটা ভালো মতন হয় না। সেই জন্য যদি একটু রোদে দিয়ে দিই, তাহলে দেখবি যখন তেলের উপরে দেবো তখন কিন্তু ভীষণ চটপট করে আওয়াজ হবে, সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলো, ওটাকে রোদে দিয়ে এসে এদিকে আবার কি করছি বলো তো, এই যে বড়মশাই কালকে একটু পাস্তা নিয়ে এসেছিলো 1 প্যাকেট, সেই প্যাকেটটাই না এখন একটু কেটে ঢেলে রাখবো। মাঝে মাঝে একটু পাস্তা খেতে ইচ্ছা করে, মাঝে মাঝে বানালে কিন্তু বেশ ভালোই লাগে। সেই কারণেই বড়মশাইকে এই যে 1 প্যাকেট করে পাস্তা নিয়ে আসতে বলি। আর আমি তো বাজারে সেরকম যাই না, সেই জন্য আমার আর আনা হয় না, ওই জন্য বড়মশাইকে দিয়েই কিন্তু সব কিছু আমাকে আনাতে হয়। আর ওই দিক থেকে কিন্তু রান্নাবান্নাটাও আমি করে ফেলেছি, আর রান্নাবান্না করতে করতেই কিন্তু ওই কাজগুলো সেরে নিয়েছি। আর আজকে কি বলো তো, আজকে আমি সকাল সকালে রান্নাটা সেরেছি, কেন কি দুপুরে না আজকে আর রান্না করব না। কেন বলো তো, কারণ কি আজকে না আমাদের রাতে বিয়ে বাড়ি রয়েছে, সেই জন্য সকালে রান্না করে ফেললাম, ওটাই সকালে আর দুপুরে খেয়ে নেব, আর রাতের বেলা কিন্তু বিয়ে বাড়িতে যাব। রাতে কোনো নিমন্ত্রণ থাকলে কিন্তু আমি বেশিরভাগ টাইমটা এটাই করি, সকালে একবারে রান্নাটা সেরে ফেলি। তো সকালে রান্না বান্না খাওয়া
খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট করে নিয়ে তারপরে ভাবলাম কি আজকে যেহেতু দুপুরবেলায় আমার রান্না বান্নার কোনো কিছু নেই আর স্নান টান তো সারা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম কি চলো আজকে তাহলে ঘরটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। তো সেই জন্য এই যে আমার শোকেসটা আগে পরিষ্কার করে নিচ্ছি, এটাকেই আগে ধরলাম। তো এটাকে এই যে সুন্দর করে সমস্ত কিছু নামিয়ে তারপরে সুন্দর করে শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজটা তো পরশু দিন পরিষ্কার করেছিলাম, আজকে আর তেমন পরিষ্কার করব না, শুধু হালকা করে সামনেটা একটু মুছে নেব। তো এইভাবেই জানো তো সুযোগ পেলেই কিন্তু আমি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর ছোটোবেলা থেকেই কিন্তু এটা আমি করে থাকি জানো, ছোটোবেলার থেকেই কিন্তু এই গোছানো গাছানো মানে পরিষ্কার রাখা এটা কিন্তু আমার ভালো লাগে। ও বাড়িতে যখন ছিলাম বিয়ের আগে তখনও কিন্তু আমি এরকম করেই গোছাতাম। ওই বাড়ি যদিও আমাদের কাঁচা, তবুও কিন্তু আমি সেটাকে সুন্দর করেই গুছিয়ে রাখতাম। আর কি বলো তো, তখন ভাবতাম যে কবে যে আমার নিজের একটা ঘর হবে। মানে কি বলো তো, ও বাড়িতে যতই গোছাই না কেন, ওই যে ওটা তো মায়ের সংসার, মায়ের ঘর। তো মা তো যেরকম ধরো নিজে আমি গোছাতাম ঠিক আছে, কিন্তু মায়েরও একটা মানে ডিসিশন ছিল, মা যেটা বলতো সেটাও কিন্তু আমাকে করতে হতো। মা যখন বলতো এটা এখানে রাখ, এটা একটা কর, তো সেরকম করেই কিন্তু আমাকে করতে হতো। তো করতাম ঠিক আছে, কিন্তু সেই যে মনের মতন করে উঠতে পারতাম না কিন্তু। তো তখন এটাই ভাবতাম জানো, যে কবে যে আমার নতুন মানে নিজের একটা ঘর হবে, সেটাকে আমি মনের মতন করে গোছাতে পারবো, এটাই শুধু ভাবতাম। তো যাই হোক, আর কি ভাবতাম জানো, সেটা তো তোমাদের বলা হয়নি। আর এটাও ভাবতাম যে ঠাকুর আমাকে একটা ঘর দিও, আর কিছু দিও আর না দিও, কিন্তু ঠাকুর আমার একটা কথা শুনেছে, একটা কথা শুনেনি। মানে নিজের মনের মতন করে সাজাতে দিয়েছে, কিন্তু সেরকম ভালো ঘরটা দেয়নি। তো যাই হোক, ইচ্ছা তো আছেই মনের মতন একটা ঘর করব, আর সেটাকে কিন্তু সুন্দর করে সাজাবো। সবই তোমরা হয়তো দেখতে পাবে যদি আমি এই ইউটিউবটায় টিকে থাকি। আর তোমরা যদি আমাকে এরকম করে সাপোর্ট করো, আর তোমরা যদি আমার এইভাবে পাশে থাকো, তবেই কিন্তু সম্ভব, না হলে কিন্তু কিছুই সম্ভব নয়। ঘর গোছাতে আমার এতই শখ যে দেখো আমার ঘরটা কিন্তু তেমন একটা ভালো নয়, তবুও কিন্তু এটাকে আমি মন প্রাণ দিয়ে সাজাই। আর আমি না ভীষণই ভালোবাসি এই ঘরটাকে জানো, এই জন্যই না মানে আমার সম্ভব হয়েছে এত সুন্দর করে সাজানো। তুমি যেই জিনিস ভালো না বাসবে না, সেই জিনিস তুমি কিন্তু কখনোই গুছিয়ে রাখতে পারবে না। তার জন্য আগে আমাকে ঘরটাকে ভালোবাসতে হয়েছে, তারপরেই ঘরটাকে মনের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি কিন্তু। আর না হলে কিন্তু একদমই সম্ভব হতো না। অর্পিতা ব্যাপারী বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমাদের কোনো রিলেটিভ আছে কি না, মানে আমার আর আমার হাজব্যান্ডের। তো সেই দিদিভাইটাকে বলছি, হ্যাঁ গো দিদিভাই, আমাদের সবাই আছে। তো কে কে আছে কে না আছে সেটা আমি তোমাদের আর একদিনকে বলে দেবো। আর একটা দিদি আমাকে কমেন্ট করেছে যে আমি কোন অ্যাপ দিয়ে মানে ভিডিও এডিট করি। তো সেই দিদিকে বলবো, আমি হচ্ছে কিং মাস্টার অ্যাপস দিয়ে আমি কিন্তু ভিডিও আমি এডিট করি। আর প্রথম থেকে আমি এটা দিয়েই করি, আর এটা দিয়ে আমি শুধু করতে পারি, আর কোনো অ্যাপস দিয়ে কিন্তু আমি ভিডিও এডিটিং করতে পারি না। আর এই তো তোমাদেরকে বললাম না রাতের বেলা বিয়ে বাড়িতে যাব, আর সেই জন্য এই যে দেখো সেজে গুজে কিন্তু রেডি হয়ে গেছি। শাড়িটা আমি পরে নিয়েছি, কিন্তু কুচিটা ধরার কেউ ছিল না বলে এরকম করেই রেখেছি। বড়মশাই এলে পরে তারপরে বলবো যে আমার কুচিটা একটু ঠিক করে দাও। দেখেছো একা বাড়িতে কত রকমের প্রবলেম হয়, মানে কুচিটা ধরারও কেউ নেই। আর এই দেখো আমি এই শাড়িটা পরেছি, আর এরকম করে একটু সিম্পলের মধ্যেই সেজে নিয়েছি, অত খুব একটা সাজাগুজু করিনি, আর গরমের মধ্যে ভালোও লাগে না। আর এই যে আমার পরি, দেখেছো পরীকে, আমি তো সেজেছি, আর আমার পরীকে কেমন লাগছে একটু বলো তো। এই যে দেখো আমার সাদা পরী ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে, আর আমি একটু আমার সাদা পরী মানে ভিডিও করে নিচ্ছি। দেখো তো কত সুন্দর লাগছে আমার মাটাকে। আর আমি বলেছি এখানে একটু দাঁড়াও, আমি তোমার কিন্তু ভিডিও করছি। আর উনি গিয়ে এখানে ছবি তোলার মতন স্ট্রেট দাঁড়িয়ে পড়েছে দেখো। সত্যি কত সুন্দর লাগে না বাচ্চাদের এরকম সাজিয়ে গুছিয়ে দিলে। আমার তো ভীষণই ভালো লাগছে মাম্মামকে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার মাম্মামকে ভীষণ ভালোবাসো সেটাও কিন্তু আমি জানি। আর আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা কিন্তু একদমই কাছে ছিল। ওই যে দেখো বাড়ির সামনের থেকে ওই যে বিয়ে বাড়ি দেখা যাচ্ছে, মানে একদমই পাশেই বিয়ে ছিল। আর এই তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর ওই যে মাম্মামের বাবা আগে হাঁটছে আর আমি পেছনে পড়ে গেছি। তো যাই হোক, এই দেখো বিয়ে বাড়িতে কিন্তু চলেও এসেছি। আর আমি না বাইরে এসে এখনও ভিডিও করতে খুবই লজ্জা পাই, আর সেই জন্য তেমন করে ভিডিওটা করা হয়নি, একটুখানি করে নিয়েছি। আর সেইটুকুই তোমাদেরকে কিন্তু
দেখিয়ে দিলাম। আর ওই যে দেখো বউ। তো চলো তবে আজকের ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে